এই রমাদান মাসের রোজা রাখলে কত দাম জানো? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে হাদিসটা আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বলে রোজা হলো আমার জন্য। আল্লাহ বলেন রমাদান মাসের রোজা হলো আমার জন্য, আর আমি আল্লাহ তাদেরকে নিজের হাতে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের রোজা ছাড়া যাবে নি, এই রমাদান মাসের রোজা ছাড়া যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। যেই যুবকের অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকবে, সে কখনো দোকানের মধ্যে পর্দা টানায় খেতে পারে না। যেই বান্দির অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকবে, সে কখনো ঘরের দরওয়াজা আটকাইয়া পানাহার করতে পারে না। যার অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকবে, সেই ব্যবসায়ী কখনো অন্যায় কাজ করতে পারে না। সেই ব্যবসায়ী অন্যায় করে করে দোকান খুলিয়া ওই আরেকজন ভাইকে গুনার কাজে সহযোগিতা করলো, ও বাবা সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব কিন্তু তুমিও পাকড়াও হতে হবে। ওই বেরোজগারকে, ওই যে রোজা রাখলো না, তাকেও তুমি সহযোগিতা করলা দোকানটা খুলিয়া। সাবধান সাবধান, তুমি রোজা রেখে তারপর তার গুনার ভাগটা কিন্তু তুমি নিলা। এই জন্য আজকে থেকে তওবা করো। এই রমাদান মাস পুরা মাসটা সকাল থেকে নিয়ে অর্থাৎ যারা যেটা প্রয়োজনীয় দিন ওইটা ব্যতীত সমস্ত খাবারের দোকান বন্ধ থাকবে। পারবো না ইনশাআল্লাহ? কথা কয় না হে বাবা, নামাজ কয়টা কইছে অনেকের মুখটা আসছে করে, এত জোরে কোন না কে ইনশাআল্লাহ? জোরে কোন, আরো জোরে ইনশাআল্লাহ কোন না। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। কারা কারা ইচ্ছা করে রোজা ভাঙতেন একটু হাত তোলেন তো দেখি। ইচ্ছা করে রোজা ভাঙতেন না, বিপদ হইলে তো ভিন্ন ব্যাপার। হাত তোলেন, হাত তোলেন না, কান ভাঙবেন? হ্যাঁ হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ আপনি তাকায় দেখেন, আল্লাহ সবাই হাত তুলছে। আল্লাহ আল্লাহ, কেউ যদি ইচ্ছা করে ভাঙে না, আপনি তা করে ধরেন, আমি জানি না, ঠিক আছে না? আল্লাহ আমি ইমাম সাহেব আপনি আমার ভাগ করেন না। আল্লাহ প্রত্যেককে কবুল করেন। দেখেন তো কে হাত তোলে না। আল্লাহ সবাই কবুল করেন। এই মোহাব্বত নিয়ে যেন আমরা সকলে হাসরের ময়দানে একসাথে উঠতে পারি। সকলে বলি আমিন। এ বাবা রাগ করছেন আপনারা? আমরা কেউ জাহান্নামে যাব না বাবা। এই কেন রমজান মাসে অনেকে বলে হুজুর নামাজ পড়ে, অনেকে রোজা রাখে না। হ্যাঁ এইটা কোনটা? রমজান মাসে নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। কথা বলেন ঠিক নেই? এজন্য সাবধান, রমজান মাসে আমার কোন ব্যবসায়ী ভাই যেন এটা না দেখি যে ইচ্ছা করে দোকান খুইলা, হ্যাঁ যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা খোলা রাখবেন, সেটা ভিন্ন ব্যাপার। তাহলে এই জন্য খাবারের দোকান খুইলা আরেকজন গুনাহ করবে, আপনিও তার গুনার ভাগী হবেন। সাবধান হয়ে যান, এই গুনাহ আপনি ভাগ সহ্য করতে পারবেন না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বে কারীম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর যে রমজানের রোজাকে ফরজ করেছি, এটা শুধু তোমাদের উপর নয়, পূর্ববর্তীদের উপরও ফরজ করে দিয়েছিলাম। বলে কেন ফরজ করেছি? যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। তাকওয়া কাকে বলে? এই তাকওয়ার ব্যাপার ব্যাখ্যা করতে গিয়ে অনেক মুহাদ্দিসিনে কেরাম অনেক রকম ব্যাখ্যা করছেন, মুফাসসিরিনে কেরামগণ। তো তার মধ্যে একটা উল্লেখযোগ্য ব্যাখ্যা হলো, প্রথমত আমরা যেটা জানি তাকওয়া অর্থ ভয়, ঠিক না? তবে এই তাকওয়ার আবিধানিক কয়েকটা অর্থ আছে। কেউ কেউ বলেন তাকওয়া অর্থ ভয়, কেউ বলেন বিস্তৃতি, কেউ বলেন নিষ্কৃতি, কেউ বলেন আবার বাঁচা, অর্থাৎ গুনাহ থেকে বাঁচা। এই তাকওয়ার ব্যাপারে ব্যাখ্যা করতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবীকে প্রশ্ন করলেন, দেখি বলো তো দেখি তাকওয়া বলতে কি বোঝায়, এটার একটু ব্যাখ্যা করো। তখন তিনি বললেন যে ওমর ইবনুল খাত্তাব, আপনি কি কখনো কাটা ঘেরা রাস্তা দিয়ে পথ অতিক্রম করছেন কি? ধরেন এমন রাস্তা, একটা উদাহরণ, এই যে আমাদের স্কুলের সামনে যে একটা কাটা তারা বেড়া দিছে না, এটা দেখে আপনি আগের মতো স্বাভাবিক হাঁটতে পারবো? বুঝেন নাই মনে হয় কথাটা? যে কাটা তারের বেড়াটা দিছি, এই বেড়াটা দেখে আমরা আগের মতো স্বাভাবিক চলতে পারবো? চলতে পারবো না। অর্থাৎ সতর্কতা অবলম্বন করে যেতে যাওয়ার চেষ্টা করব, যদি না পারি সরে যাব, আর যেতে হলেও সতর্কতা অবলম্বন করতে হবে।
আমার আঘাতও পাইতে পারি বা আমার কাপড় নষ্ট হইতে পারে, ঠিক না? যে কোনো সমস্যার সম্মুখীন আমি পড়তে পারি। তো ওমর ইবনুল খাত্তাবকে প্রশ্ন করে, ওমর ইবনুল খাত্তাব, আপনি কি কখনো কাটা ঘেরা রাস্তা, অর্থাৎ যে রাস্তার মধ্যে কাটা, ওই রাস্তা দিয়ে কি আপনি কিভাবে হাঁটেন বা হাঁটছেন কিনা? বলে হ্যাঁ হাঁটছি। তো কিভাবে হাঁটছেন? বলে অনেক সতর্কতা অবলম্বন করে তারপর দেখে দেখে আমি এই কাটা ঘেরা রাস্তা অতিক্রম করেছি। ডাক দিয়া বলে, ওমর ইবনুল খাত্তাব শুনেন, আপনি যেমন কাটা ঘেরা রাস্তাকে খুব সতর্কতার সহিত অতিক্রম করছেন, এই তাকওয়া এটা এমন একটা জিনিস, এটার মাধ্যমে বান্দা খুব সতর্কতার সহিত দুনিয়ার জীবনটাকে পরিচালনা করবে গুনাহ থেকে। কথা কি বুঝাইতে পারলাম? তাকওয়া এমন একটা জিনিস, যে জিনিসটা তুমি এমন সতর্কতা অবলম্বন করে চলবা যাতে করে তুমি গুনাহ থেকে বেঁচে জীবনটাকে পরিশুদ্ধ করতে পারো। অথচ আমরা চলাফেরা করতেছি এমন অবস্থায় গুনাহ কোনটা নেক কোনটা এটাই বুঝি না, ঠিক নেই? আর আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ বুঝায় দুনিয়ার মানুষকে, আমি আল্লাহ যে তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করছি এমনিই না, পূর্ববর্তীদের উপর আগে ফরজ করছিলাম। তবে এই রমজান তোমাদের যেভাবে আসছে এভাবে না, এক এক নবীর সময় এক এক সিস্টেম রোজা আসছে। কোন কোন নবী 2-3 দিন ব্যতীত, আমাদের সময় না বছরে 5 দিন রোজা রাখা হারাম, ঠিক না? কোন কোন নবীর এমন ছিল, যেমন নূহ আলাইহিস সালাম, তিনি 2 দিন ব্যতীত পুরো বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এমন করে এক এক নবী এক এক রকম ভাবে কি করতেন? রোজা রাখতেন। পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম তিনি 13, 14, 15 তারিখ সব সময় রোজা রাখতেন। অতএব আমরা কি বুঝাই যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বুঝাইতে চাচ্ছে মানুষকে, যে মানুষ তো মনে হয় আল্লাহ তার উপর জুলুম করছে নাকি একটা মাস লাগাতার উপবাস থাইকা, কিভাবে কি সম্ভব, ঠিক না? মানুষ যেন এই ধারণা করতে না পারে। আর আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, সেটা হলো একটা কাজ, ধরেন আপনি 1 মণ 40 কেজি ওজনের একটা পাত্র বা যে কোনো জিনিস, একটা বস্তাই ধরে, একটা ব্যাগ, চাউলের ব্যাগ ধরেন 40 কেজি বা 50 কেজি ওজনের, হঠাৎ করে একজন মানুষ হঠাৎ আঙ্গাইতে পারবে না, ঠিক না? উঁচা করতে পারবে না। যদি আরেকজন এসে তাকে সহযোগিতা করে ধাক্কা দেয়, তাহলে দেখা গেছে জিনিসটা কি করতে পারবে, তার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা আরেকটা উদাহরণ দেয়, অনেকে তো আবার 50 কেজি বস্তা উঠাই লাইতে পারে, কওয়া যায় না, কারণ সবাই তো আর এক না। ধরেন 3-4 মণ কি সম্ভব? 5 মণ উঠানো কি সম্ভব? যত বড় শক্তিশালী হোক, তাকে যদি বলা হয় যে তুমি একটু এই বস্তাটা আঙায়া দাও আমার কাঁধে, তার কি সম্ভব হইব? এখন যদি তার সাথে আরো 2 জন ধরে, তখন সে চেষ্টা করবে না, 3 জন 4 জন যেহেতু আছে, তো এটা ধরা আমার জন্য কি সম্ভব। ওই ভারী জিনিসটাকেও তার কাছে সহজ মনে হয়, কেন? তার সাথে আরো 3-4 জন থাকার কারণে, ঠিক না? তো আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে কি বুঝায়, এই ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করি না, পূর্ববর্তীদের উপর ফরজ করে আইছি, তুমি এই চিন্তা করো না যে তোমার উপরে গেল ফরজ। এই জন্য আমরা এই চিন্তাটা যখন আপনার মাথায় আসবে যে আল্লাহ আমাদের উপরে ফরজ করে না, আগে যারা ছিল তাদের উপর কি করে আসছেন, ফরজ করে আসছেন, এইটার আর ভেজালের কোনো সুযোগ আমার আর আপনার কারণেই। এই চিন্তাটাও মাথায় আসতে পারে না যে রমজানের রোজা এত কষ্ট কিভাবে। আরে আগে তো এমন হইতো, যদি ঘুমায় যাইতো তো ঘুম থেকে উঠলে আর কোনো কিছু খাওয়ার সুযোগ ছিল না। কথা বুঝেন নাই? এমন হয়ে গেছে, এক সাহাবী 2 দিন লাগাতার এভাবে অর্থাৎ কাজ করে আসে, আইসা হঠাৎ করে ঘুমায় যায়, তো ঘুমায় গেলে বাস ঘুমার পরে কোনো কিছু খাওয়া বন্ধ। এরকম ভাবে 2 দিন 3 দিনের দিনও একবারে ঘুরন দিয়ে পড়ে গেছে জমিনের মধ্যে, কারণ না খায় কতক্ষণ থাকা যায়। তো আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, কেন এটা হলো? কারণ আল্লাহ রাসূলের শক্তিটা সবার শক্তি এক না, নবীজি এভাবে ইয়া করতেছেন। তখন বলল, তুমি কেন এভাবে রাখলে? আর এটা তো আমার ব্যাপার, এটা তোমাদের ব্যাপার না। তা বুঝা গেল ওই সময় তারা এত কষ্ট করেছে, আমি আর আপনি তো মাত্র কত 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা সর্বোচ্চ, নাকি? এর বেশি তো আর হয় না। এই জন্যই যে শাবান মাসগুলো আসছে, যাতে করে রোজা রেখে আরেকটু সহজ হয়ে যায়।
আর আমাদের দেশে এই রমাজানের রোজা আসলেও মানুষ কি যে অসচেতন হয়ে যায়, যে মানে সচেতন তো দূরের কথা, অসচেতন হয়ে যায়। বলে কেমন? বড় বড় মানুষ দাড়ি চুল পাইকে গেছে, এরপরে রোজা রাখে না। আছে না এমন বাবা? বহু মানুষ আছে। অসুস্থতা ভিন্ন ব্যাপার। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন গ্যাস্ট্রিকের রোগে ধরে, রমজান মাস আইনি তার ভালো করে ধরতো, মরতো যায় কথা কয় না। এমন কে হইব হ্যাঁ হ্যাঁ গ্যাস্ট্রিক আর কারণ হয় না, খালি পেট থাকলে একটু গ্যাস্ট্রিক আসতেই পারে। কথা বলেন ঠিক নেই? এই জন্য রমজানের রোজা ছাড়া যাইব? কথা বলেন, রমজানের রোজা ছাড়া যাবে? ছাড়ার কোনো সুযোগ নাই। প্রাপ্ত বয়স্ক মস্তিষ্ক যারা বালেগ পুরুষ এবং নারী প্রত্যেকের ওপর রমজানের রোজা কি ফরজ। এই ফরজ কয়টা? 15টা না 30টা? কথা কয় না কয়টা? ভাইয়া ভাইয়া রাজ হবে না। আবার আমরা যখন ছোট ছিলাম আমরা আব্বারা কইতো কি জানেন, কয় বাবা খাইয়া ভোরাইতে একবার খাবি, আবার দুপুরে একবার খাবি, তো একটা হইবে। আবার দুপুরের পরে আবার খাবি, সন্ধ্যার সময় আমার সাথে ইফতার করবি, তার একটা হইবে। হ্যাঁ গইতো 30টা, আমি গইতো 60টা। বুঝেন নাই কথা? যে মুরব্বী গো রোজা হইতো 30টা, আর আম গইতো কয়টা? 60টা। তো এমন রোজা আছে না কিছু? আবার সাবধান বললাম। আল্লাহ হেফাজত করেন, সকলে বলে আমিন। যদি কেউ দেখেন যে কেউ রমজান মাসে সবার সামনে, আবার কিছু কিছু লোক আছে দেখবেন বলবে যে আমার রোজা রাখলে রাখবো, না রাখলে না, কার বাপের কি? আসেনি কিছু লোক এমন? কথা কেন আসেনি? দইরা কাপড়টা সরায় গেল, রড পোড়া দিয়ে দাগ দিবেন, পারবেন? বুঝেন নাই কথা? তার কারণে আরেকজন মানুষের ক্ষতি হয়। কথা বলেন ঠিক না? মুসলমান, সে একজন মুসলমান, সে রবের বিধান পালন করে না, তার তো দুনিয়ায় থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক? এজন্য সাবধান, সাবধানতা অবলম্বন করতে হবে। রবের বিধান, এটা ফরজ বিধান। আপনি নামাজ যেমন ফরজ, রমাজানের রোজাও তেমন ফরজ। কথা বলেন ঠিক? এই জন্য রমাজানের রোজা প্রত্যেককেই রাখতে হবে। তবে যদি কেউ অসুস্থ থাকে সেটা তার ভিন্ন ব্যাপার। তবে সেই অসুস্থতার গ্রহণযোগ্যতা কিভাবে আসবে? যদি কোনো পরহেজগার, দিনদার, মুত্তাকি ডাক্তার বলে এই কথা যে আপনি এখন যদি রমাজানের রোজা রাখেন তাহলে আপনার জন্য সমস্যা হয়ে যেতে পারে, আপনি একটু পরবর্তীতে কাজা করে দেন। কথা কি বুঝাইতে পারলাম? বা গ্রহণযোগ্য কোন আপনার বড় ডাক্তারের কাছে আপনি গিয়েছেন, যে কোনো সমস্যাই হতে পারে না? মানুষ তো, আমরা অসুস্থও তো হতে পারে। যেমন আমাদের মা বোনদের সমস্যা হয়, ঠিক না? প্রত্যেক মাসে যে সমস্যা, এটার জন্য তো রোজা তার জন্য ধর্তব্য না, পরবর্তীতে সে রোজা রাখবে, আবার কাজা করবে। আবার দুধ, অর্থাৎ দুধ দহন করে, অর্থাৎ সন্তানকে দুধ পান করাবে। এমন অবস্থায় দেখা যাচ্ছে যে তার স্তনের মধ্যে দুধ আসছে না, যদি রোজা রাখে তাহলে বাচ্চা অন্য কোনো খাবারও খাচ্ছে না। যদি আবার বাচ্চা অন্য খাবার খায় তাহলে তার জন্য ভিন্ন ব্যাপার। এজন্য এগুলার থেকে সাবধান আমার মা বোনরাও থাকতে হবে। কেন? কারণ একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, হাদিসের মধ্যে সহিহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে হাদিসটা, যে তার সারা জীবনও যদি লাগাতার রোজা রাখে তাহলে একটা রোজার সমতুল্য হবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صام। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ার উম্মতের দল শোনো শোনো, যদি কেউ ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ছেড়ে দেয়, কোনো ওজর নাই, কোনো ওজর তার অসুস্থতা বা অন্য কোনো সমস্যাও নাই, ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা বান্দি একটা রমজানের রোজা ছেড়ে দেয়, ওই বান্দা ওই বান্দি যদি লাগাতার সারা জীবন রোজা রাখে তাহলে তার একটা রোজার সমতুল্য সওয়াব হবে না। অতএব একটা রোজা আদায় হবে না। এবার বুঝা চিন্তা রোজা ভাঙে। তবে কেউ যদি রোজা অবস্থায় মারা যায় তার কত দাম জানেন? এই রমজান মাসের কত দাম! বলে এই রমজান মাস আসলে আল্লাহ তাআলা জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই রমজান মাস যখন আসে, রমজান মাস আসার কারণে প্রত্যেকটা রোজাদারের সম্মানার্থে আমার আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। কে যদি রমজান মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন,
ওই যে জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজা বন্ধ, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা খোলা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দেন, এ দুনিয়ার মানুষ শোনো, যদি কেউ রমজান মাসের অবস্থায় মারা যায়, রোজা অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত কখনো জাহান্নামের আগুনে জ্বালাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত দাম? শুধু কেন রমজান মাসে রোজাদারদের সম্মানার্থে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের 8 দরওয়াজা আল্লাহ খুলে তাদের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, বলা হয় যদি ওই রমজান মাসে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা তার জন্য ওই যে জাহান্নামের দরওয়াজা বন্ধ রাখছে, কিয়ামত পর্যন্ত বন্ধ রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহ তারা আল্লাহকে দোয়া করে, আল্লাহ আমার রমজান মাসে আপনি মৃত্যু দিন। কি কয়? আল্লাহ আমার রমজান মাসে আপনি মৃত্যু দান করিয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা কি বলছেন সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করলাম। শুধু তোমাদের উপর ফরজ করি নাই, পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দিয়েছি, যাতে করে এই চিন্তা কখনো তোমাদের মাথার মধ্যে না আসে যে আমি আল্লাহ শুধু তোমাদের উপর রোজা ফরজ করলাম। আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে অর্থাৎ আখিরি জামানার নবী পর্যন্ত প্রত্যেকের উপর কোনো না কোনো ভাবে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি। অতএব দুনিয়ার মানুষ, তোমরা এই কথা বুঝার কোনো সুযোগ নাই যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা শুধু আমাদের উপর মনে হয় জুলুম করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা রমজানের রোজা দিয়া কি বুঝায় জানো? দুনিয়ার মানুষের তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। যারা রমজান মাসে রোজা রাখবে তারা যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারে, আমার আল্লাহ এই জন্য রমজান মাসে রোজা দান করছে। আর যারা রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা বলেন তারাই তাকওয়া অবলম্বন করবে। আর যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা তালাকের মধ্যে 4টা সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? 4টা সুসংবাদ তাকওয়াবানদেরকে আল্লাহ দান করেছেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ যারা দুনিয়ার জমিনে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাদেরকে 4টা পুরস্কার দিবে। 1 নাম্বার পুরস্কার বলে, সে যত বিপদের মধ্যে পড়বে না কেন, আমার আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার আমার বান্দা বান্দির দল, তোমরা যদি রমজান মাসে রোজা রাখতে পারো তাহলে তাকওয়া অবলম্বন করবা। আর তাকওয়া যদি অবলম্বন হয়, 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদের কেমন রিজিক দান করব যা কখনো তুমি কল্পনাও করতে পারবা না। 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তালাকের 28 নম্বর পারায় সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ সুন্দরভাবে জানায়া দেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। দুনিয়ার মানুষ যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন ওই বান্দা ওই বান্দির জীবনের গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, আল্লাহ বলছে কোরআনে। ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে দুনিয়ার মানুষ শোনো, যদি তাকওয়া অবলম্বন করতে পারো তো আমি আল্লাহ তোমাদের 4টা পুরস্কারে 3য় নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুকাফির আনহু, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার পুরস্কার ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ বলেন মহা প্রতিদান আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তবে এটা কারা পাবে? যারা তাকওয়া অবলম্বন করবে। আর তাকওয়া অবলম্বন কিভাবে করবে? আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারায় 183 নম্বর আয়াতে সুন্দরভাবে বলে দিয়েছেন,
লাআল্লাকুম তাত্তাকুন, বলে কেমনে তাত্তাকুন হবে, অর্থাৎ মুত্তাকি হবে যারা ঈমানদার। বলে কারা? যারা রমজান মাসে রোজা রাখবে। যারা কি রাখবে? রমজান মাসে রোজা রাখবে। এই রমজান মাস আসতেছে আমাদের জন্য সামনে, এজন্য কোনো অজুহাত চলবে? রোজা ছাড়া যাবে? জীবন দিয়া দিব, তারপর রোজা ছাড়বো না। কথা বলেন ইনশাআল্লাহ। এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে কি দিবে না? ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ জান্নাত দেবে। এই জন্য আমরা এই জিনিসটা সব সময় সর্বদা স্মরণ রাখবো। এই তাকওয়া কি? প্রথমে আমি বুঝাইছিলাম, তাকওয়া মানে গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া, ভয় ভীতি অন্তরে ঢুকানো। ওই যে বলছিলাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীকে প্রশ্ন করলেন, হে সাহাবী বলো তো দেখি, নবীর সাহাবী তুমি বলো তাকওয়া বলতে কি বোঝায়, একটু ব্যাখ্যাটা করে জানাও। এবার আল্লাহ তাআলার নবীর সবচেয়ে প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দেয়, হে ওমর ইবনুল খাত্তাব শোনো, তুমি কাটাগেরা রাস্তা দিয়ে ঢুকলে যেমন ভাবে সতর্কতা অবলম্বন করো, তেমন করে দুনিয়ার জমিনে চলতে হলেও সতর্কতা অবলম্বন করে চলবা, যাতে করে গুনাহে তোমার আশ্চর্য করতে, অর্থাৎ তোমাকে গ্রাস করতে না পারে, গুনাহে যাতে তোমার জীবনটাকে নষ্ট করতে না পারে। কাটাযুক্ত রাস্তা দিয়ে যেভাবে সতর্ক অবলম্বন করে চলবা, এই তাকওয়া অবলম্বন, অর্থাৎ দুনিয়ায় চলতে হলেও গুনার থেকে এমন সতর্ক অবলম্বন করে চলবা। আর যারা রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, তারা রমজান মাসে রোজা রাখবে, তারা গুনাহ থেকে নিজেকে পবিত্র থাকতে পারবে। সুবহানাল্লাহ। এই রমজান মাসের রোজাটা কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ওয়া ইন্নামা সুমিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। বলে রমজান মাসের রোজা হলো এমন জিনিস, জানো, বলে এটা হলো গুনাহকে জ্বালিয়ে দেয়। বান্দার জীবনে যত গুনাহ আছে, অন্যায় আছে, এই রমজান মাসে যদি আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখতে পারে, এই রোজার মাধ্যমে আমার আল্লাহ ওই বান্দা ওই বান্দির গুনাহকে আমার আল্লাহ মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, তাকওয়া অবলম্বন করো, ভয় অন্তরে ঢুকাও। নবীর প্রিয় সাহাবী আবু বকর আল্লাহ তাআলাকে কেমন ভয় করেছে জানো? আমার রবকে কেমন ভয় করেছে? নবীজির প্রিয় সাহাবী আবু বকর খেলাফতের আমলে খেলাফতের দায়িত্ব পালন করছে। এমন অবস্থার মধ্যে নবীজি আদরের কন্যা সন্তান ডাক, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকরের কন্যা সন্তান ডাক দেয়, মাকে বলে, মা আমার তো মনে চায় হালুয়া খেতে। মা সন্তানকে বলে, রে কন্যা সন্তান, তুমি আমার কাছে হালুয়া চাইলা, আমার তো এমন কোন, তোমার বাবার এমন টাকা পয়সা নাই। অথচ চিন্তা করেন, আবু বকর ছিলেন একজন বড় ব্যবসায়ী মক্কার জমিনের মধ্যে, জানেন না? আবু বকর কাপড়ের ব্যবসায়ী ছিল, জানেন না আপনারা? আরে কেমন ভয়ঙ্কর জানো? আবু বকর কাপড় বিক্রি করছে 1-1.5 মাস আগে, কিতাবের মধ্যে লেখে, ধরেন 1-1.5 মাস আগে কাপড় এক মহিলার কাছে বিক্রি করছে আবু বকর। 1-1.5 মাস পরে আইসা আবু বকরের কাছে আবার কাপড় ফিরিয়ে দেয়। তো ফিরিয়ে দিছে, তো কিছুই বলে না, শুধু বলছে, আল্লাহর বান্দি আমার বোন, তুমি এই কাপড়টা ফিরিয়ে দিছো, তার কারণ কি? বলে, তোমার কাপড় আমার পছন্দ হয় না। কি হয় না? বুঝেন নাই কথা? আবু বকর যখন প্রশ্ন করলেন, কিছুই বলে না, কাপড় রাইখা দিয়েছেন। আর আমরা হইলে কইতাম, 6 মাস পরে আইসো কাপড় দিতে ফিরে। ব্যবসায়ী সাবধান, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এটা লেখা যাবে না। এটা লেখা যাবে, আপনি যদি না পারেন কোম্পানি থেকে আগে বইলা দিবেন, ভাই যদি সমস্যা হয় বিক্রিত মাল, আমি এই মাল আবার ফেরত দেব। কথা বুঝেন নাই? তাহলে নবীজির হাদিসের মধ্যে যেটা আসছে, আস্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যারা সঠিক ব্যবসায়ী হবে, আল্লাহর নবী বলেন, তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককার বান্দাদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই ব্যবসায়ীরা যখন ভেজাল লাগায় দেয় আর সিন্ডিকেটের ব্যবসা শুরু করে, তা করে জান্নাতও নিব না, জাহান্নামও নিব। হায় হায়, কথা কয় না, বুঝেন নাই কথা? হুজুর আপনি এটা কোন? আর এত যা কছেন তাই তো ভালোই কইছে।
বুঝেন নাই কথা? এই সিন্ডিকেটের ব্যবসায়ী করে ধইরা আগে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইবো। কথা কি বুঝেন? সাবধান, মানুষকে জুলুম করা যাবে না, জুলুমের খেসারত কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আবু বকর একদিন কান্না করে, নবীজি বলে, আবু বকর কেন কাঁদো বলো? বলে আবু বকর বলে আমি জাহান্নামের ভয়ে কান্না করি। বলে তোমারে তো আল্লাহ জান্নাতের টিকিটটা দিয়ে দিয়ে তারপরও কেন কান্না? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে আমার আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে দিলেন, জানেন না? তার মধ্যে আবু বকর হলো সবচেয়ে সর্বপ্রথম। সে আবু বকর একদিন কান্না করে, আল্লাহর নবী দেখার পর আবু বকরকে ডাক দেয়, আবু বকর কেন কাঁদো? বলে আল্লাহর নবীকে ডাক দাও, পয়গম্বর আমি জাহান্নামের ভয়ে কান্না করি। জাহান্নামের ভয় কেন তোমার মধ্যে? আমার আল্লাহ তো তোমাকে জান্নাতের টিকিটটা দান করেছে, তুমি কেন কান্না করো? আবু বকর এবার ডাক দাও, পয়গম্বর আমি কাপড়ের ব্যবসা করতাম, আপনারা সকলে জানতেন। আমি কাপড়ের একটা কাপড় বিক্রি করলাম একজন আল্লাহর বান্দির কাছে। 1-1.5 মাস পরে আসি আমার আল্লাহর ওই বান্দিটা আমার কাছে আবার কাপড়টা ফিরিয়ে দিলেন। প্রশ্ন করলাম এতটুকুই, কেন আমার কাপড়টা তোমার কেন রাখলা না, একটু জানতে চাই। আবু বকরকে প্রশ্নের জবাব দেয় আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, রে আবু বকর তোমার কাপড়টা আমার পছন্দ হয় না। ও বৃদ্ধ বাবা, যুবক সন্তান, একটাবার ওকে চিন্তা করো নাই? ওই আবু বকর ওই চিন্তা করে এবার নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর আমার আল্লাহ আমাকে ভালোবাসিয়া ওই জান্নাতের টিকিট নামক জান্নাতের আমাদের টিকিটটা দান করলেন। ওই আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে ডাক দেয়, এরে আবু বকর তোর অমুক কাজটা আমার পছন্দ হয় না, ওই যে আল্লাহর বান্দে যেমন করে আমার 1-1.5 মাস পরে আসিয়া বলল আপনার কাপড় পছন্দ হয় না, আমার আল্লাহ যদি ডাক দেয়, আবু বকর তোর অমুক কাজটা আমার পছন্দ হয় না, আমার জান্নাতের টিকিটটা ফিরাইয়া দিয়া দাও। ও পয়গম্বর এবার বলেন তো আমি কোন হালাত হবে, আমার কি অবস্থা হবে? ও যুবক ভাই একটু চিন্তা করো, এই জন্য তাকওয়া অবলম্বন করে নাও। আমার আল্লাহর আযাবের ভয়টা অবলম্বন করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। আবু বকরের কন্যা সন্তান তার স্ত্রী অর্থাৎ কন্যার মায়ের কাছে ডাক দিয়া বলে, আমার মনে চায় হালুয়া খাওয়ার জন্য। আবু বকরের স্ত্রী বলে, এই সন্তান তুমি যে আমার কাছেই চাইলা, তোমার বাবা কোন রকম, যদিও দেশের এখন খেলাফতের দায়িত্ব, কিন্তু সকলের ভাগে তো সমান সমান। কথা বুঝেন নাই? আমি নেতা দিকা আমার ভাগে একটু বেশি, আমি ইমাম সাহেব দিকে আমার ভাগ 2টা, আপনি আমার মুসল্লি দিকে আপনার ভাগ 1টা হইব। এটা একটাও মারি করতো না ইমাম সাহেব। বুঝেন নাই কথা? হ্যাঁ, কথা কি বুঝেন? ইমাম সাহেবের ভিড়ে একটা মারি পড়বে না, সব শরীরে পড়বে। এজন্য সাবধান। আমি এলাকার প্রধান হয়ে গেলাম, আমার আত্মীয় স্বজনরা সব পাইলো, কিন্তু এলাকার মধ্যে গরিব অসহায় পায় না, আসেনি, বহুত আছে। এজন্য সাবধান। আবু বকরের কন্যা সন্তান মায়ের কাছে গিয়া বলে, রে মা আমার তো মনে চায় হালুয়া খাওয়ার জন্য। এই কথা বলার পর মা সন্তানকে ডাক দিয়ে, সন্তান তোমার বাবা যদিও খেলাফতের দায়িত্ব, কিন্তু তোমার বাবাকে তো সবাই যা পায় তোমার বাবা তো তেমনই পায়। এবার এই কথা বলার পর বলে, দেখা যায় কি করা যায়। আবু বকরের মধ্যে কেমন ভয় জানো? নবীজির এত প্রিয় সাহাবী হওয়ার পর মাওলার ভয় কেমন ভয় অন্তরে ঢুকালেন, তাকওয়া কেমন অবলম্বন করলেন। আবু বকর একদিন 2 দিন যখন বাইতুল মাল থেকে খানার অর্থাৎ যে নির্ধারিত একটা জিনিস আছে, ওই নির্ধারিত বস্তুটা যখন পাইতেন, আবু বকরের স্ত্রী ওই মাল থেকে কিছু কিছু সম্পদ আস্তে আস্তে করে সঞ্চয় করলেন। কয়েকদিন পর এই সম্পদটা বিক্রি করিয়া তারপর বাজার থেকে মিষ্টি ক্রয় করিয়া আনিয়া হালুয়া বানাইয়া আবু বকরের সামনে দেয়। আবু বকর আশ্চর্য হয়ে তাকায় রইলেন। নবীর প্রিয় সাহাবী আবু বকর কেমন যেন আর খাবারটা মুখে দেয় না, শুধু তাকায়া তাকায়া দেখে, আর নিজের আদরের স্ত্রীর দিকে একবার তাকায়, হায় রে আমার স্ত্রীকে আমানতের খেয়ানত করে ফেললো কিনা কিছুই তো বুঝলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে কেমন ভয়, আরে আমার স্ত্রী কি আমানতের খেয়ানত করে ফেললো নাকি?
প্রত্যেক দিন তো আমার বাসার মধ্যে এমন ভাবে বাইতুল মাল থেকে যেই আমার সম্পদটা নির্ধারণ করা হয়, খাবারটা নির্ধারণ করা হয়, সেটাই দেওয়া হয়। কিন্তু আমার স্ত্রী আজকে এই হালুয়া কোথায় থেকে আনলো কিছুই তো আমি বুঝতে পারলাম না। এবার প্রশ্ন করে, স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামী আপনি কেন খাবারটা খান না? কিছুই তো বুঝতে পারলাম না। আবু বকরের চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে, আর ডাক দেয়, কেন কাঁদেন? একটু জানতে চাই আপনি কেন খাবারটা মুখে দেন না? এত সুন্দর খাবার তৈরি করলাম। এবার আবু বকর কান্না জড়িত কণ্ঠে ডাক দেয়, আমার আদরের স্ত্রী, তোমার প্রতি আমার এত বিশ্বাস, এত ধারণা এখনো পাল্টায় না। কারণ হাদিসের মধ্যে আসছে, কারো ব্যাপারে না জেনে না শুনে ধারণাও করা যাবে না, খারাপ ধারণা করা যাবে না, ঠিক না? ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়ালা তাজাসসু, অর্থাৎ ধারণা, ভুল ধারণা করা যাবে না। আবু বকর ডাক দিয়া বলে, আমার আদরের স্ত্রী, তুমি যেমন আমানতদার আমি এখনো জানি তুমি অনেক আমানতদার, তবে আমি একটু জানতে চাই, আমার বাসায় তো প্রত্যেক দিন সবার ঘরে যেই খাবার যায়, আমার বাসায় তো এই খাবারটাই আসে, কিন্তু আজকে হঠাৎ করে তুমি হালুয়া কোথায় থেকে আনলা? কিছুই তো বুঝতে পারলাম না। আবু বকরের স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার স্বামী, শোনো, তোমার আগের যেই ধারণা সেটাই রাখো, তবে আমার আগের কথাটা শুনে নাও। বলে, কি এমন কথা? একটু জানতে চাই। আপনার কন্যা সন্তান কয়েকদিন আগে আমার কাছে বলছে তার নাকি হালুয়া খাইতে মনে চায়, এই জন্য আমি কিন্তু আমার সন্তানকে বললাম, তোমার বাবা তো এমন কোন ধনাঢ্য লোক এখন না যে তোমার বাবা তোমাকে আলাদা ক্রয় করে এনে খাওয়াবে। কিন্তু আমার স্বামী, আমার কন্যা সন্তান বলছে, এরে বাবা, মা বাবার কাছে যদি কোনো সন্তান আবদার করে সেটা ফালাইতে পারেনি, হ্যাঁ, জীবন দিয়ে হইলো চেষ্টা করে, কি করে না। মা সন্তানকে ডাক দেয়, মা ওই আদরের স্ত্রীর স্বামীকে ডাক দেয়া বলো, স্বামী আমার কন্যা সন্তান যখন বললেন যে আমার খুব হালুয়া রুটি খেতে মন চায়, হালুয়া খেতে মন চায়, তখন আমি আমার সন্তানকে একটু সান্ত্বনা দিয়া আমাদের যেই বাইতুল মাল থেকে আমাদের জন্য খাবারটা বরাদ্দ করা আছে, ওই খাবারের থেকে প্রত্যেক দিন কিছু কিছু খাবার সঞ্চয় করি আমি বিক্রি করিয়া তারপর বাজার থেকে মিষ্টি ক্রয় করে আনলাম। আবু বকর ডাক দিয়া বলে, রে আমার আদরের স্ত্রী, শোনো, আমি তো তোমাকে আমানতদার জানি, এখনো জানি, তবে তোমার তো বলার প্রয়োজন ছিল, যেহেতু এতটুকু খাবার তুমি না খাইয়াও পারো, এই খাবারটা যেহেতু সঞ্চয় করলা, আজকে থেকে যেন এতটুকু খাবার আমার ঘরে কম আসে। চিন্তা করছেন কিছু? হাই রে, আর আমগো একটা নিকো দুই তিনটা ভাগলো তাড়াতাড়ি। আগে আমারে কই কথা বুঝেন না, আসলে ময়দানে গেলে আগে আমার জিব্বা কাটবো, বুঝেন নাই? আল্লাহ যেন আমার আগে হেদায়েত করে, সকলে বলে আমিন। আমার হেদায়েত করলে না মুসলিমের আল্লাহ হেদায়েত করবো, কথা কয় না, ঠিক না? আমি কথা বললাম, এই কথার বলতে আমি আমল না করতে কেমন হয়, ঠিক না? এজন্য সবাই আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। এ যুবক বৃদ্ধ বাবা, এর জন্য সাবধান, তাকওয়া অবলম্বন করতে হবে। কি অবলম্বন করতে হবে? আর তাকওয়া অবলম্বন কেমন হবে? আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদার দল, তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করলাম যেমন ভাবে পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করলাম। এই রমাদানের রোজা কেন দান করলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও, তাকওয়াবান হয়ে যাও। বলে তাকওয়া যারা অবলম্বন করবে আমার আল্লাহ তাদেরকে 4টা পুরস্কার দান করবে। 1 নম্বর পুরস্কার, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, বান্দা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় আমার আল্লাহ 1 নম্বর পুরস্কার দান করবেন, তাদেরকে বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আজকে বান্দা যদি বিপদের মধ্যে পড়ে গুনার কাজে লিপ্ত হয়, আছে না নাই? কথা কয় না। ও যুবক সন্তান, হঠাৎ পেরেশানি, বিড়ি টানা শুরু হয়েছে, বুঝেন নাই কথা? কিছু কিছু লোক এমন আছে না নাই? হুজুর আপনি যা শুরু করছেন ইদানি, কথা বুঝেন নাই? বাবা আমি চাই না কেউ জাহান্নামে যান, বুঝেন নাই কথা? এই নেশাটা কেন করে? যুবক সন্তান হঠাৎ করে মাথায় ফেরা, এই বাড়ির গেছে বাড়ির ফেরা, কত ফেরা শুরু হয়েছে, আয়ার দোকানে সিগারেট 3টা দিয়ে তাড়াতাড়ি, কথা কয় না? আসেনি এমন? ভাই সিগারেট খাও কেন? হুজুর মাথায় টেনশন আছে, টেনশন দূর করি, এমন আছে না নাই?
হ্যাঁ, কত বড় বেকুবুল হইতে পারে, আগুন খাইয়া ধোঁয়া খাইয়া বলে হ্যাঁ টেনশন দুন করে, চিন্তা করছে। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলে বিপদের মধ্যে পড়বি আল্লাহর কাছে চাইবি, কারণ তাকওয়া অবলম্বন করলেই তো আল্লাহ বিপদে ফালাইবি, হেফাজত করবে কে? হ্যাঁ, কথা কয় না, হেফাজত করবে কে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এক নাম্বার পুরস্কার, যারা তাকওয়াবান হবে আমার আল্লাহ এক নাম্বার পুরস্কার দান করবেন, তাদেরকে আমার আল্লাহ যত বিপদের মধ্যে পড়ুক না কেন আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার আল্লাহর রিজিক তাকে কোত্থেকে দিবে সে কখনো টেরও পাবে না। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 28 নাম্বার পারায় সূরা তালাকের মধ্যে 2 এবং 3 নাম্বার আয়াতে তৃতীয় এবং চতুর্থ নাম্বার পুরস্কার রেখে জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শোনো, যাদের অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকবে, যারা গুনাহ থেকে বাঁচবে, তাদেরকে আমার আল্লাহ তৃতীয় নাম্বার পুরস্কার হলো ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তাআলা বলেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ তাদেরকে গুনাহকে ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ও দুনিয়ার মানুষ শোনো, যাদের অন্তরের মধ্যে মাওলার ভয় থাকবে, মাওলার আযাবের ভয় থাকবে, আমার আল্লাহ তাদেরকে চতুর্থ নাম্বার পুরস্কার হলো মহা প্রতিদান আমার আল্লাহ তাদেরকে দান করবে, সুবহানাল্লাহ। এই রমাদান মাসের রোজা রাখলে কত দাম জানো? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসির মধ্যে হাদিসটা আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বলে রোজা হলো আমার জন্য, আল্লাহ বলেন রমাদান মাসের রোজা হলো আমার জন্য, আর আমি আল্লাহ তাদেরকে নিজের হাতে প্রতিদান দিব, সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের রোজা ছাড়া যাবে নি, এই রমাদান মাসের রোজা ছাড়া যাবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। যেই যুবকের অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকবে, সে কখনো দোকানের মধ্যে পর্দা টানায় খেতে পারে না। যেই বান্দির অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকবে, সে কখনো ঘরের দরওয়াজা আটকাইয়া পানাহার করতে পারে না। যার অন্তরের মধ্যে আমার মাওলার ভয় থাকবে, সেই ব্যবসায়ী কখনো অন্যায় কাজ করতে পারে না। সেই ব্যবসায়ী অন্যায় করে করে দোকান খুলিয়া ওই আরেকজন ভাইকে গুনার কাজে সহযোগিতা করলো, ও বাবা সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব কিন্তু তুমিও পাকড়াও হতে হবে। ওই বেরোজগারকে, ওই যে রোজা রাখলো না, তাকেও তুমি সহযোগিতা করলা দোকানটা খুলিয়া, সাবধান সাবধান, তুমি রোজা রেখে তারপর তার গুনার ভাগটা কিন্তু তুমি নিলা। এই জন্য আজকে থেকে তওবা করো। এই রমাদান মাস পুরা মাসটা সকাল থেকে নিয়ে অর্থাৎ যারা যেটা প্রয়োজনীয় দিন ওইটা ব্যতীত সমস্ত খাবারের দোকান বন্ধ থাকবে, পারবো না ইনশাআল্লাহ। কথা কয় না, হে বাবা নামাজদার কইটা কইছে, আর অনেকের মুখটা আসছে করে, এত জোরে কোন না কে ইনশাআল্লাহ, জোরে কোন, আরো জোরে ইনশাআল্লাহ কোন না। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। কারা কারা ইচ্ছা করে রোজা ভাঙতেন একটু হাত তোলেন তো দেখি, ইচ্ছা করে রোজা ভাঙতেন। বিপদ হইলে তো ভিন্ন ব্যাপার, হাত তোলেন, হাত তোলেন না, কান ভাঙবেন, হ্যাঁ হাত তোলেন, সবাই হাত তোলেন। আল্লাহ আপনি তাকায় দেখেন, আল্লাহ সবাই হাত তুলছে, আল্লাহ আল্লাহ কেউ যদি ইচ্ছা করে ভাঙে না, আপনি তা করে ধরেন, আমি জানি না, ঠিক আছে না? আল্লাহ আমি ইমাম সাহেব আপনি আমার ভাকরা করেন না, আল্লাহ প্রত্যেককে কবুল করেন। দেখেন তো কে হাত তোলে না, আল্লাহ সবাই কবুল করেন। এই মোহাব্বত নিয়ে যেন আমরা সকলে হাসরের ময়দানে একসাথে উঠতে পারি, সকলে বলি আমিন। এ বাবা রাগ করছেন আপনারা, আমরা কেউ জাহান্নামে যাব না বাবা। এই কেন রমজান মাসে অনেকে বলে হুজুর নামাজ পড়ে, অনেকে রোজা রাখে না। হ্যাঁ এইটা কোনটা? রমজান মাসে নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। কথা বলেন ঠিক নেই? এজন্য সাবধান, রমজান মাসে আমার কোন ব্যবসায়ী ভাই যেন এটা না দেখি যে ইচ্ছা করে দোকান খুইলা, হ্যাঁ যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা খোলা রাখবেন, সেটা ভিন্ন ব্যাপার। তাহলে এই জন্য খাবারের দোকান খুইলা আরেকজন গুনাহ করবে, আপনিও তার গুনার ভাগী হবেন, সাবধান হয়ে যান। এই গুনাহ আপনি ভাগ সহ্য করতে পারবেন না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবেন না। বাবা আরেকটা জিনিস আমি যেই কথাটা বলবো, কারণ আরেকটা জুমা সামনে আছে, কথা বলেন ঠিক নেই? এই জন্য আরেকটা জুমা যেহেতু সামনে আছে, আর আমি সামনে জুমা নাও আসতে পারি, কেন বলে কারণ যে সামনে কি জানি কয় নির্বাচন বিশুদ্ধ, বুঝেন তো, আপনারা ভোট দিবেন, আমরা দিব না? হ্যাঁ একটা আমগত একটা অধিকার আছে, কথা কয় না? এই জন্য দেশে যাবো, আইতে এলে সমস্যা হয়ে যাইতে পারে, এই জন্য আগামী জন্য আইতাম না। তবে আপনার কাছে একটা আমার আবদার থাকবে, সেটা হলো কি, আমার এই মুরসুল্লিরা সব সময় আমি দেখি উপকার করে আসে। আল্লাহ প্রত্যেককে রমাদান মাসের বরকত দান করুন, সকলে বলে আমিন।